হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। সিপিএম হওয়ার অপরাধে রেশন বন্ধ। শ্রীরামপুর কলেজে জিতল টিএমসিপি, গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া। চুরি কাণ্ডে পবন রুইয়ার জেল হেফাজত। রাত পোহালেই সরস্বতীর আরাধনা, ছাত্রছাত্রীর ভ্যালেন্টাইন্স ডে। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। যেসব কাণ্ডে গ্রেপ্তার পবন রুইয়া, মঙ্গলবার চুঁচুড়া আদালতে সিজেএম অনিরুদ্ধ মাইতির এজলাসে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যেসব কাণ্ডে আগেই গ্রেপ্তার হয়েছেন শিল্পপতি পবন রুইয়া, এবার ডানলপ কারখানায় চুরির ঘটনায় পবন রুইয়াকে চুঁচুড়া আদালতে তোলা হয়। 2016 সালের 14 অক্টোবর রাতের অন্ধকারে দুটি ট্রাকে ডানলপের যন্ত্রাংশ চুরি করে পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ডানলপ কর্তার বিরুদ্ধে 379, 411, 413, 414, 120/B এবং 34 ধারায় মামলা রুজু হয়। আজ পবন রুইয়াকে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। মঙ্গলবার বেলা 2টায় সিজেএম অনিরুদ্ধ মাইতির এজলাসে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতে দেন বিচারক। চিনসুরা পিএস কেস নম্বর 496 ডেটেড 14/10/2016 তারিখে চুঁচুড়া থানার এসআই নিরুপম মণ্ডল একটি সুমোটো অভিযোগের ভিত্তিতে একটি কেস স্টার্ট হয় আন্ডার সেকশন 379, 411, 413, 414, 120B এবং 34 ধারা মতে। পরবর্তী সময় পুলিশ অভিযোগের দিন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন এবং আজকে এই মামলায় মিস্টার পবন রুইয়াকে আদালতে প্রডিউস করেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে মামলায় শুনানি হয় লার্নের সিজেএম অনিরুদ্ধ মাইতির এজলাসে এবং মিস্টার পবন রুইয়ার পক্ষে আমি শ্রী মৃন্ময় মজুমদার ছিলাম। সওয়াল জবাবের পরিপ্রেক্ষিতে লার্নের সিজেএম আমাদের যে বক্তব্য এবং আমরা যে সমস্ত নথি আদালতে মিস্টার পবন রুইয়ার সপক্ষে জমা করেছি তাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং অ্যাডমিট করেছেন এবং পরবর্তী 14/2/2017 তারিখে এই মামলার দিন ধার্য করেছে। নিউজ 7 দিন, চুঁচুড়া। শ্রীরামপুর কলেজে জয়ী হলেও টিএমসিপি দ্বন্দ্বের কাঁটা কিন্তু রয়েই গেল। জিতেও টিএমসিপি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশের শ্রীরামপুর কলেজে ফল বেরোতে সবুজ আবির মেখে উল্লাস হলো ঠিকই, কিন্তু কোথাও যেন তাল কাটলো। দাপিয়ে বেড়ানো তৃণমূল কাউন্সিলর ঝুম মুখার্জির অঝরে কাঁদলেন। সকাল 11টায় টান টান উত্তেজনায় ভোট পর্ব শুরু হয়। অশান্তি এড়াতে জারি করা হয় 144 ধারা, মোতায়েন করা হয় র্যাব। কলেজের 51টা আসনের মধ্যে 47টা আসনে ভোট গ্রহণ হয়। এসএফআই 14টায় প্রতিদ্বন্দ্বিতা করলেও কলেজের সামনে কাউকে দেখা যায়নি। তবে টিএমসিপি দুই গোষ্ঠীর লোকজন সকাল থেকে ভিড় করে কলেজে। লড়াই হয় মূলত টিএমসিপি অফিসিয়াল প্যানেল ও প্যানেলের জায়গা না পাওয়া নির্দলের মধ্যে। 47টি আসনে টিএমসিপির প্রার্থী দিলেও আরও 33টা আসনে টিএমসিপির অন্য গোষ্ঠী প্রার্থী দিয়ে দেয়। ছাত্রদের দ্বন্দ্ব সামলাতে আসরে নামে দল। দুই পক্ষকে বসিয়ে আসন সমঝোতা করে নিতে বলে। দলের নির্দেশ মেনে 24-23 আসন বটোয়ারা করে দেয় টিএমসিপি।
বাকি 33 জনকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলা হলেও কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি। ফলে লড়াই দাঁড়ায় মূলত নির্দলের সঙ্গে। বিকাল 5টায় ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূলের অফিসিয়াল প্যানেলে 24 জনের মধ্যে 13 জন জয়ী হয়। বাধ্য হয়ে যাদের প্যানেলে অন্তর্ভুক্তি করাতে হয়েছিল তারা জেতে 18টি আসনে, নির্দল জেতে 16টায়। জিতল টিএমসিপি, কিন্তু বিভেদ দেখা দিল টিএমসিপির 2 কনভেনারের মধ্যে। জেলার এক কনভেনার রিঙ্কু চ্যাটার্জি জানিয়ে দিলেন নির্দলেরা টিএমসিপির কেউ না, ওরা এসএফআই এর। আরেক কনভেনার প্রিয়াঙ্কা অধিকারীর দাবি নির্দলেরা সবাই তৃণমূল মনোভাবাপন্ন। রাজ্য সভানেত্রী জয়া দত্তকে জানিয়ে এদের দলে নেওয়া হবে। তৃণমূলের অন্দরের খবর, অফিসিয়াল প্যানেল ছিল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। অন্যদিকে নির্দলের ভোটের লড়ার ইন্ধন দেয় জেলার প্রভাবশালী এক নেতা। তাই শ্রীরামপুর কলেজে জয়ী হয়েও টিএমসিপি দ্বন্দ্বের কাঁটা কিন্তু রয়েই গেল। প্রথমে আমরা রাজ্যে শ্রীরামপুর কলেজের নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে লিফলেট বিলি করছিলাম এবং ছাত্রছাত্রীদেরকে লিফলেট দেওয়া হচ্ছিল। ছাত্রছাত্রীরা কলেজে ভোট দিতে যাচ্ছে, তাদেরকে প্রচারের মাধ্যম হিসেবে লিফলেট দেওয়া হচ্ছিল। আচমকাই এখানকার লোকাল কাউন্সিলর সন্তোষ কুমার সিং ওরফে পাপ্পু সিং তিনি আসেন তাদের আরও কয়েকজন চালাচা মুন্ডাকে নিয়ে, এবং কলেজের প্রাক্তন স্টুডেন্ট সিদ্ধান্ত কুমার সিং, রাকেশ জয়সওয়াল এরাও এসে এলোপাতারি মারতে শুরু করে আমাদেরকে, এবং লিফলেটগুলো হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং আমাদেরকে ধাওয়া করে প্রায় স্টেশনের প্ল্যাটফর্মে তুলে দেয় এবং প্রচণ্ডভাবে মারধর করেছে আমাদেরকে। আমার 2 সহকর্মী এসবের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অমৃতেন্দু দাসকেও মেরেছে। নিউজ 7 দিন, শ্রীরামপুর। এখন সময় বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। সিপিএম করার অপরাধে এবার রেশনের মালপত্র বন্ধ করা হলো এক সিপিএম সমর্থকের। এই ঘটনায় চিন্তিত ওই সিপিএম সমর্থক শেখ সাইফুল। প্রধানের নির্দেশেই নাকি মাল দেওয়া বন্ধ করেছেন ডিলার, এমনটাই অভিযোগ সাইফুলের। কেবলমাত্র সিপিএম করার অপরাধে এক পরিবারে 6 জন ডিজিটাল রেশন কার্ড থাকা সত্ত্বেও কোনো মালপত্র দিচ্ছেন না রেশন ডিলার। দীর্ঘদিন রেশনের মালপত্র না পেয়ে মাথায় হাত ওই রেশন গ্রাহকের। বাড়িতে পঙ্গু মা থাকায় আরও চিন্তায় পড়ে গেছেন ওই রেশন গ্রাহক। ক্ষতিগ্রস্ত ওই রেশন গ্রাহকের নাম শেখ সাইফুল ইসলাম। তার বাড়ি আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চলের মালিপুকুর গ্রামে। সাইফুলের মোট 6টি রেশন কার্ড। গত 16 সেপ্টেম্বর থেকে তাকে রেশন দেওয়া হয়নি। বারবার তাকে ফিরিয়ে দেন রেশন ডিলার। সাইফুলের অভিযোগ, আমি বামপন্থী সমর্থক বলে এইভাবে হেনস্থা করা হচ্ছে। এর কারণ জানতে চাইলে রেশন ডিলার সাইফুলকে সাফ জানিয়ে দিয়েছে যে তাকে প্রধান রেশনের মালপত্র দিতে নিষেধ করেছেন। বিষয়টি নিয়ে সাইফুল আরামবাগ মহকুমা শাসক, বিডিও, খাদ্য নিয়ামক আধিকারিক সকলের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। যদিও প্রধান তুষারকান্তি দাস এই ঘটনার কথা অস্বীকার করেছেন। অভিযোগ, ও সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত পর থেকে আর মাল পাচ্ছে না। ওর ডিজিটাল কার্ড আছে, পরিবারের বৃদ্ধা মা সহ, বৃদ্ধা মা একেবারে পঙ্গু, একদম দিনমজুর লোক। 6টা পিএইচএইচ কার্ড, ডিজিটাল পিএইচএইচ কার্ড আছে, একে মাল দিচ্ছে না। তারপরে গত 18 তারিখে সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই আরামবাগকে লিখিত আবেদন জানায় এবং তার কপি মাননীয় মহকুমা শাসক আরামবাগ এবং মাননীয় বিডিও আরামবাগকে কপি দিয়েছে। আমরা যা কপি দেখেছি, তারপরেও গত সপ্তাহে কপি দেওয়ার পর ভেবেছিল হয়তো মাল শুরু করবে। গত সপ্তাহে মাল তুলতে গিয়েছিল, ওকে ডিলার ফিরিয়ে দিয়েছে। আজকে আমরা গিয়েছিলাম
SDA এতে অফিসে, FS অফিসে। তাতে ইন্সপেক্টররা ডিলারকে ফোন করলেন, ডিলার বললেন যে প্রধান নাকি চিঠি দিয়ে ডিলারকে মাল দিতে বারণ করেছে। কোন অঞ্চল? এটা মায়াপুর 1 অঞ্চল। এই উপভোক্তার বাড়ি হচ্ছে মালিপুকুর এবং ডিলার তপন কুমার রায়। এবং যে উপভোক্তা সে বলছে আমি বামপন্থী রাজনীতি করি, এটাই হচ্ছে আমার মূল অপরাধ, এছাড়া অন্য কোনো অপরাধ আমার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বোনের মৃত্যুর বদলা নিতে যুবককে গুলি করে খুন, অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। যুবক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ভর দুপুরে যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। মৃত যুবকের নাম মোহন চৌধুরী, চন্দননগরের নিচু পট্টির বাসিন্দা। চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চলে কাজ ছেড়ে ফুটপাত ধরে ফেরার সময় বাইকে চেপে এসে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ যুবককে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। জিতেন্দ্র চৌধুরীর সাথে বিবাহের পর রাজেশ চৌধুরীর বোন মালতীর অস্বাভাবিক মৃত্যু হয় গত বছর। বধূ হত্যার অভিযোগে জেল হয় রাজেশের জামাইবাবু ও তার ভাই মোহনের। জিতেন্দ্র চৌধুরীর শ্যালক রাজেশ এই গুলি চালানোর পিছনে রয়েছে বলে অভিযোগ। বোনের মৃত্যুর বদলা নিতে মোহনকে গুলি করে খুন করে বলে অনুমান পুলিশের। বলছি অনেকদিন আগে, 1 বছর আগে ঘটনা, বউ মারা যায় ওই শঙ্করপাটি ঘর, একটা চন্দননগর বাড়ি আছে, শঙ্করপাটিও বাড়ি আছে, বুঝতে পারলেন তো। এবার কি করে শঙ্করপাটি রিপোর্টার এখানে কথা আছে, তাহলে ওইখানে শঙ্করপাটি বাড়ি ছিল, চন্দননগর ঠিকানা আছে, শঙ্করপাটির ঠিকানা আছে। তো ও একই বাড়িতে থাকে। ও ডিম বেচতে, মোহন চৌধুরী ডিম বেচতে চলে আসে এইখানে, ঠিক আছে। আর স্বামী স্ত্রী ওই ঘরে ছিল, এই বাইরে চলে আসে, তারপরে ও বউ গড়িয়া ডরি দেয়, ঠিক আছে। তো তারপরে এবার ওকে, ও তো এইখানে ছিল, এবার ওকেও বলেছে কি আমি তোকে গুলি মেরে দিব, আমার বোন মারা গেছে, আমি তোকে গুলি মারবো। তো আজকে এই ঘটনাটা হয়েছে। সারা নাম একটা আছে, কি নাম? বিনোদ আছে, একটা চুয়া বলে ডাক নাম আছে, একটা সন্দীপ আছে, একটা রাজেশ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনাদের সঙ্গে আমি অলমিতা। চোখ রাখবো পরের খবরে। রাত পোহালেই বিদ্যার ধাত্রী সরস্বতীর আরাধনা। খাওয়া দাওয়ার সাথে ছাত্রছাত্রীরা মাতবেন বাংলার ভ্যালেন্টাইন্স ডেতে। পাশাপাশি মডেল সরস্বতীকে নিয়েই মাতোয়ারা আম জনতা। রাত পোহালেই বিদ্যার ধাত্রী সরস্বতীর আরাধনা রাজ্য জুড়ে। স্কুল, কলেজ, ক্লাব সর্বত্রই চলছে তার প্রস্তুতি। আধুনিক সমাজের সঙ্গে তাল মেলাতে বিদ্যার ধাত্রীকে নানানভাবে মডেল করে বাজারে ছাড়া হচ্ছে। কোথাও টোটো করে, কোথাও ইঞ্জিন চালিত ট্রলি ভ্যান, কোথাও বা আবার স্কুটিতে, কোথাও সাইকেল চাপিয়েই সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার করা হলেও মডেল সরস্বতীর মাথায় কিন্তু কোনো হেলমেট নেই। মা সরস্বতী চলেছেন স্কুটি চেপে, হেলমেট ছাড়াই। ভাবা যায়? এ তো গেল সরস্বতীর একদিক। বুধবার বাংলায় সরস্বতী পূজাতে মাততে চলেছেন আম জনতা। আর সরস্বতী পূজা মানেই ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতীকে সামনে রেখে একে অপরকে খুঁজে পেতে নেবে ছাত্রছাত্রীরা। পূজা এটা আধুনিকতার ছোঁয়া এসছে, আর পুরাতন দিনের আমাদের সেই যেসব বাঁশের যেসব শিল্পীদের কাজ, সেটা হচ্ছে খুব সুন্দর হয়েছে। সরস্বতী মা তো বিদ্যার দেবী, আর আমাদের খুব প্রাণের ঠাকুর আর কি। সরস্বতী পুজো ছোটো থেকে আমার খুব ভীষণ ভালো, ভীষণ প্রিয় ঠাকুর আর কি। আমরা পুজো করতাম, আমরা নিজেরাই স্কুল কলেজে, তখন আমরা নিজেরা মাথায় করে ঠাকুর নিয়ে আসতাম এবং তাতে দেখতাম যে সবাই আনন্দ করতাম আর কি। এখন দেখতে পাচ্ছি ঠাকুরের কিছু কিছু পরিবর্তন হয়েছে। কোনো ঠাকুর আগে হাঁসের উপরে মা বসে থাকতেন বা পাশে হাঁস থাকতো, এখন দেখছি হাঁসের বদলে অন্য কিছুর কাছে মা রয়েছেন এবং
তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখছি বাইকে করেও আসছে। মানে আধুনিকতার একটা ছোঁয়া, যে একটা আধুনিকতা এবং মেলবন্ধন, যে একটা আগেকার দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে যে কলকাতা বা কলকাতার উপকণ্ঠে যে সমস্ত টাউনগুলো আছে সেখানে যেরকম একটা দেখা যায়, সেইটা আমরা আমাদের এই সমস্ত টাউনে, আমাদের মফস্বল টাউনে পাচ্ছি। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তা মা তো সেই মাই থাকছেন, এবং কিসে থাকছেন, মানে কিসে বসছেন, সেটার থেকেও মায়ের যে আমরা পুজো বেশ ভালোভাবে আনন্দ করে করতে পারছি বা উপভোগ করছি, সবাই যে আনন্দ করে দেখছেন। যে প্যান্ডেলেও আজকে দেখছি নতুনত্বের ছোঁয়া রয়েছে। এই প্যান্ডেলটি কি বাঁশ দিয়ে কি সুন্দর, বাঁশ দিয়ে এত সুন্দর প্যান্ডেল, মানে এই প্যান্ডেলটা আমি প্রত্যেকবার দেখেছি যেন নতুনত্বের ছোঁয়া থাকে। ক্যামেরায় শেখ মুন্নার সাথে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন।